হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের একটা বেসিক টিউটোরিয়াল। আমাদের ওয়েব প্রোগ্রামিং সাবজেক্টের জন্য আমাদের যতটুকু জাভাস্ক্রিপ্ট জানার প্রয়োজন আমি সেটুকু শুরু করছি। তো প্রথমে বলে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখব। জাভাস্ক্রিপ্ট আসলে আমাদের ব্রাউজারে আমরা যদি গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ বা এই টাইপের যে কোনো ব্রাউজার কল্পনা করি, সমস্ত ব্রাউজারের যত লজিক্যাল কাজগুলো হয়, যত প্রোগ্রামিংগুলো করা হয় সবগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এবং জাভাস্ক্রিপ্ট শেখার পরে আরও অনেক সুবিধা হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চাইলেও ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমরা সার্ভার বিল্ড করতে পারি, সার্ভার ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা যেটাকে বলি আমাদের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা বর্তমানে নোড.js এর সুবিধার কারণে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি বর্তমানে, যেরকম আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাইতে পারি, আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশন, আমরা ম্যাক ওএস এর জন্য বানাইতে পারি, আমরা আইফোনের জন্য iOS অ্যাপ্লিকেশন বানাইতে পারি। সো জাভাস্ক্রিপ্ট বর্তমানে একটা হিউজ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। সো আমরা অতটা ডিটেলসে আজকে যাব না। আজকের জাভাস্ক্রিপ্টের বেসিক যেটুকু আমাদের জানা দরকার আমরা সেটুকুই জানার চেষ্টা করব। আসলে আমরা ডব্লিউ স্কুলে যাবার পরে আমরা এখানে দেখব জাভাস্ক্রিপ্ট শেখার জন্য এই যে লার্ন জাভাস্ক্রিপ্ট একটা অপশন আছে, আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট শিখব। তো আমাদের স্যারে যেটুকু বলছে যে জাভাস্ক্রিপ্টে আমাদের কতটুকু আমাদেরকে বলেছিল, মেবি ফাংশন পর্যন্ত অথবা অ্যারে পর্যন্ত আমাদের শিখতে হবে আর কি। তো এই অ্যারের আগ পর্যন্ত যেটুকু আছে সেটুকু আমরা শিখব। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রথমে একটা আমাদের সুবিধা মতো একটা জায়গায় একটা ফাইল তৈরি করে নিচ্ছি। আমি এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার করে নিচ্ছি এবং এই ফোল্ডারটা আমি ভিএস কোড ওপেন করছি, আর কিছুই না। আচ্ছা, আমরা ভিএস কোড ওপেন করছি। এখন এইখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের সমস্ত কোডগুলো করব আসলে। তো আমরা এদিকে দেখি, প্রথমে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে এখানে হালকা কিছু জেনে নিই। তো জাভাস্ক্রিপ্ট বর্তমানে ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এটা কেন বলছে, আমরা যদি স্ট্যাক ওভারফ্লো আমরা যদি সার্ভে লিখে সার্চ দিই, স্ট্যাক ওভারফ্লো আমাদের পৃথিবীর সবথেকে বড় ডেভেলপার বা প্রোগ্রামিং কমিউনিটি, যেখানে ওরা প্রত্যেক বছরের একটা সার্ভে করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য ইয়ের উপরে। তো আমরা যদি দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে যে সার্ভেটা আছে, অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা টেকনোলজি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে যদি দেখি সার্ভেটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব থেকে পপুলার আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 62%। এখন অনেকেই অনেক কথা বলতে পারে, তো সবকিছু যদি আমরা বাদ দিই, আমরা অ্যাকচুয়ালি যদি আমরা ডেটাটাকে দেখতে চাই, অ্যাকচুয়াল ডেটাটা কি, তো বর্তমানে পৃথিবীর সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, যেটা অনেকেই ইগনোর করতেছে বা অনেকেই সেটা মানতে চায় না, বাট এটাই আসলে ট্রুথ। এরপর HTML CSS, যেটা সবাই আমরা মোটামুটি পারি বা ব্যবহার করি। এরপর পাইথন বলতে গেলে এই HTML CSS এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ বা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। তো সব ল্যাঙ্গুয়েজ হিসেবে সর্বপ্রথম জাভাস্ক্রিপ্ট, এরপরে পাইথন, এরপরে SQL একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বাদ দিলাম। এরপর টাইপস্ক্রিপ্ট এই জাভাস্ক্রিপ্টেরই একটা আপডেটেড ভার্সন। ওকে, এরপর যদি আমরা দেখি, এগুলো একটু জানা দরকার। আমরা কম্পিউটার সিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে কোন ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ভবিষ্যতে অনেক ভালো করবে, বর্তমানে ভালো করতেছে, কোনগুলো আপরাইজিং, কোনগুলো ডেপ্রিকেট হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের জানা প্রয়োজন, তাই না? এরপর যদি দেখি ব্যাশ বা শেল, যেটা একটা কমান্ড লাইনের একটা প্রোগ্রামিং, সেটা। এরপর জাভা। এই যে এখানে দেখেন, জাভা মূলত ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর জন্য জাভা ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্ট দিয়েও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যেটা আমি প্রথমে বললাম, রিঅ্যাক্ট নেটিভ দিয়ে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে। তো জাভা, এরপর সি শার্পটা আমরা এগুলো আমি বলতেছি, এটার কারণ আছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং বা আমাদের সবকিছু জানা প্রয়োজন আসলে, যে
আমাদের মার্কেটে কোনটা ভালো করে না করে। আমরা তো সবাই সি সি প্লাস প্লাস এগুলো শিখতেছি, অনেকে লাভ দিয়ে হচ্ছে পাইথন শিখতেছি, অনেকে আবার হচ্ছে একটু করে হচ্ছে রুবি বা হচ্ছে গো ল্যাঙ্গুয়েজ শিখতেছে, আবার অনেকে হচ্ছে আর শিখতেছে, তারপর হচ্ছে বর্তমানে অনেকে ডার্টের খুব ভালো একটা ফ্যান বেজ আছে। তো আমরা যদি দেখি এরপর হচ্ছে সি শার্প, যেটা হচ্ছে .NET ব্যবহার করে, যেটা আমাদের ভার্সিটি ওয়েবসাইটগুলো হচ্ছে .NET-এ আছে, সেটা হচ্ছে সি শার্প ব্যবহার করে করা হয়। সি প্লাস প্লাসের 23%, যেগুলো হচ্ছে অনেক কোম্পানি সার্ভার তাদের সার্ভার বিল্ড করার জন্য ব্যবহার করে। এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে PHP, এরপর ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে গো, রাস্ট, কটলিন, লুয়া, ডার্ট। এই যে ডার্ট নিয়ে বর্তমানে যে হাইপটা মানে দেখা যায়, এইগুলো কিন্তু এই সার্ভেগুলো কিন্তু আমাদের মতো ছোটোখাটো মানুষ দেয় নাই। এই সার্ভের ডেটাগুলো, এই সার্ভে ডেটাগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি ব্যবহার করে, এবং যেগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে ডেভেলপড বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে সো আরও অনেক কিছু আছে, এত কিছু আমি বললাম না। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে বর্তমান সময় সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, তো সেটা এখানে বলছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট মূলত এটার ব্যবহার হচ্ছে ওয়েবের ল্যাঙ্গুয়েজ। আমরা যে ওয়েবসাইট দেখি বা ব্রাউজার দেখি, এই ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে শেখা সব থেকে সহজ, এবং এখানে দেয়া আছে। তো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করে দেখি যে কিভাবে। যেহেতু জাভাস্ক্রিপ্ট রান করে ব্রাউজারে, তো ব্রাউজার রান করার জন্য আমাদের ব্রাউজারে একটা ডিফল্ট index.html ফাইল নিচ্ছি, এবং সেটার মধ্যে হচ্ছে আমরা একটা বেসিক HTML মার্কআপ নিচ্ছি, আর কিছুই না। আমি হচ্ছে টাইটেল দিলাম লার্নিং জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, বডির ভিতরে আমি হচ্ছে কিছুই দিলাম না, বডির ভিতরে জাস্ট দিব হ্যাশ দিয়ে একটা ডেমো দিয়ে দেব। এই ডেমোটার মধ্যেই সমস্ত আমাদের জাভাস্ক্রিপ্টগুলো রান হবে বা কম্পাইল হবে, আমরা সেটা চাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট নেব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা সোর্স দিয়ে বইলা দেব হচ্ছে আমাদের হচ্ছে ধরেন server.js, অথবা আমরা এখানে একটা ফাইল বানাইতে পারি হচ্ছে, দেখে এখানে কি বানাইছে। ওকে, এখানে কিছুই দেয়নি, আমি জাস্ট এমনি একটা নাম দিলাম, ধরেন হচ্ছে server.js। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এটা মোটামুটি রেডি। এখন এইখানে হচ্ছে আমরা একটা নতুন ফাইল নেব, server.js নামে একটা ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। এখন এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সবকিছু লিখবো এই ফাইলের মধ্যে। এখন এই ফাইলের মধ্যে লেখার জন্য আমরা প্রথমে করব কি, প্রথমে হচ্ছে এই ডেমো আইডির মধ্যে আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই। তাইলে আমরা প্রথমে যেটা হবে সেটা হবে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং সেই আইডিটা আমরা বলে দেব। আইডিটা আমরা কি দিছিলাম, ডেমো একটা আইডি দিছিলাম। তারপর এটার ইনার এইচটিএমএল ইকুয়াল আমরা করে দেব হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, এটা করে দিলাম। এখন যদি এটা হচ্ছে আমরা সেভ দিই, সরি শেষে আসলে সেমিকোলন হবে। আচ্ছা, সেভ দিই। এখন যদি আমাদের এই ফাইলটা রান করি জাভাস্ক্রিপ্টটা, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের এই যে ব্রাউজারের মধ্যে আমাদের হচ্ছে আউটপুটটা দেখা যাচ্ছে, এই যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, তাইলে আমরা মোটামুটি একদম একটা বেসিক HTML ফাইল নিয়ে সেখানে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করছি, এবং সেই জাভাস্ক্রিপ্ট এখানে একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। এখন আমরা হচ্ছে যদি এই যে ব্রাউজারে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের ব্রাউজারের জন্য আমরা একটা ডিভ নিয়ে তার ভিতরে ডেমো দিয়ে হচ্ছে প্রিন্ট করছি। আমরা এখানে ডিভ না দিচ্ছে H1 এর ভিতর প্রিন্ট করতাম তাতেও হইতো, বা P এর ভিতর প্রিন্ট করতাম তাতেও হইতো, সেটা কোনো ব্যাপার না। তবে আমরা এখন থেকে এই H1 বা ডেমো এইগুলোর ভিতরে রান করব না। আমরা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা কিছুই এখানে দেব না, আমরা জাস্ট এখানে লিখতে পারি জাস্ট P ট্যাগ দিয়ে বা H1 ট্যাগ দিয়ে জাস্ট একটা নর্মাল একটা টেক্সট লিখে দিলাম যে টু সি জেস আউটপুট ওপেন কনসোল। কনসোলটাকে আমি একটু পরে দেখাচ্ছি। ওপেন কনসোল শর্টকাট হচ্ছে CTRL-CTRL, কন্ট্রোল প্লাস হচ্ছে
শিফট প্লাস হচ্ছে আই, ওকে এইটা। আর এই যে আমি কিবোর্ড কম্বিনেশন দিলাম, এই কিবোর্ড কম্বিনেশন দেওয়ার জন্য হচ্ছে আমাদের একটা ট্যাগ আছে কেবিডি, কেবিডির ভিতরে যদি আমরা এটা দেই তাহলে হচ্ছে সেটা একটু অন্যরকম দেখাবে আর কি। এই যে যদি দেই, এই যে দেখেন কন্ট্রোল শিফট প্লাস আই নামে একটা আছে, যে এইটা দিতে হবে আর কি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট আই দেই, আই দিলে এই যে বাম পাশে ডান পাশে আমাদের একটা এই উইন্ডো ওপেন হবে। এটা একটু বড় করে নেই এবং এখানে দেখবেন হচ্ছে আমাদের কোডগুলো দেখা যাচ্ছে, আমাদের HTML কোডগুলো। এখন আমাদের এই আউটপুট জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখার জন্য আমরা এখানে কনসোলটা ওপেন করবো। এই যে এখানে কনসোল, এই কনসোলটা যদি ওপেন করি তাইলে আমরা এইখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আউটপুটগুলো দেখতে পারবো। আমি একটু বড় করে নিলাম। আচ্ছা, এই যে ক্যানট সেট প্রপার্টিজ অফ নাল, আচ্ছা এটা কিছুই না, আমরা হচ্ছে এইটা সব কাইটা দিই, এটা হচ্ছে কাইটা দিই। এখন আমাদের ক্লিন আছে, এই এখন সে রিফ্রেশ দিই, এখন কিছুই নাই এখানে। আচ্ছা, আগেরবার আমরা কি করছিলাম, আমরা একটা ডিভের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম, যে জন্য আমরা কি লিখছিলাম, এইটা লিখছিলাম আর কি। এখন আমরা এরকম করব না, এখন জাস্ট লিখবো console.log, এরপর হচ্ছে এর ভিতর যা দেব হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি দেই এবং এটা যদি এখন সেভ করি, দেখেন এই যে আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। একটু বড় যদি করি, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়েছে। তো এই হচ্ছে আমরা এখানে মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট আউটপুটগুলো দেখব এই পাশে এই কনসোলে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের কোডিং মোটামুটি শুরু করতে পারি। তো আমি কি করলাম, আবার প্রথম থেকে দেখাই। আমরা জাস্ট index.file নিছি, ইন্ডেক্স ফাইলে ইন্ডেক্স ফাইলে জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে সেটার ভিতরে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা করে দিছি, লিঙ্ক করে দিছি, আর কিছুই করি নাই। আর এই জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা জাস্ট কনসোল লগ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি এবং এই পাশে আমরা কনসোল ওপেন করছি, এই যে কনসোল, এই কনসোলে হচ্ছে আমরা সেই আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে শুরু করব আউটপুট কিভাবে দেখায়, সিনট্যাক্স আরো হচ্ছে কি কি আছে। আমরা প্রথমে ভেরিয়েবল থেকে শুরু করি। আমরা জাভাস্ক্রিপ্টে আমরা সিতে দেখছিলাম, সিতে তো অনেক কিছু লাগে, ইন্টিজার, মেইন, ইনক্লুড, স্ট্যান্ডার্ড, হাবিজাবি অনেক কিছুই লাগে, জাভাস্ক্রিপ্ট কিছুই লাগে না। আমরা শুরু করতে পারি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার দিয়ে। তো জাভাস্ক্রিপ্টে নর্মালি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা var ইউজ করি। var এইখানে জাভাস্ক্রিপ্টে আমরা আগে সিতে কিভাবে দেখছিলাম, নাম্বার জন্য ইন্টিজার, আবার দশমিক নাম্বার জন্য হচ্ছে ফ্লোট, আবার হচ্ছে ক্যারেক্টার জন্য 4 ডেটা টাইপ, আবার স্ট্রিং এর জন্য স্ট্রিং ডেটা টাইপ, অনেক কিছু ছিল। তো এইখানে আমাদের কিছুই লাগবে না, যা কিছুই হোক, স্ট্রিং হোক বা নাম্বার হোক, সবকিছু আমরা var দিয়ে ডিক্লেয়ার করব। দিলাম var, আমি একটা ভেরিয়েবল নাম নিলাম হচ্ছে এক্স, ধরেন এক্স ইকুয়াল ধরলাম হচ্ছে 5, ওকে। এরপর আবার দিলাম হচ্ছে var হচ্ছে y ইকুয়াল দিলাম হচ্ছে ধরেন 3, ওকে। এখন যদি আমরা কনসোল লগ, এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে হচ্ছে x প্লাস y করলাম। এখন যদি এই সামটা প্রিন্ট করি তাহলে কি করব, এই যে কনসোল লগ, console.log, এটা যদি আমরা হচ্ছে সামটা প্রিন্ট করি, এই যে সাম জাস্ট হচ্ছে আমরা এই প্যারেনথেসিসের মধ্যে দিয়ে দেবো, তাইলে হচ্ছে আমরা এই x প্লাস y এর আউটপুটটা দেখতে পাবো। এই দেখতে পাচ্ছেন এখন আমাদের 8 আসছে, তাই না? ওকে, এখন আমরা চাইলে মোটামুটি আমাদের ভেরিয়েবল দেখা শেষ। এখন যদি আমরা চাই যে এইখানে ভেরিয়েবলের বদলে আমরা হচ্ছে আর একটা ভেরিয়েবল নিলাম, এখানে ধরেন হচ্ছে আমরা বলছি যে এখানে শুধু পূর্ণ সংখ্যা না, আমরা হচ্ছে দশমিক সংখ্যা নিতে পারি, সেটাও করতে পারি। 5.2 এবং 3.5 এরকম আমরা যোগ করতে পারি। সেই ক্ষেত্রে এই var এটাকে আমরা কিওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই। আমরা কিন্তু দেখছিলাম সিতে আমাদের দশমিক সংখ্যার জন্য ফ্লোট বা অন্যান্য কিওয়ার্ড ইউজ করতে হতো, এখানে কিছুই দরকার নেই। এই সেম ভাবে যদি দিই তাহলে সাম আসবে 8.7, ওকে, এই যে 8.7 আসছে, ওকে। আচ্ছা, তো এছাড়াও আমি বলছি যে এখানে আমরা চাইলে স্ট্রিংও প্রিন্ট করতে পারি। ধরেন হচ্ছে এখানে দিলাম যে var দিয়ে হচ্ছে বললাম হচ্ছে নেম ইকুয়াল বললাম হচ্ছে আহসান হাবিব, ওকে। এখন যদি এটা বলি এবং এটা যদি আমি নেমটাকে প্রিন্ট করি, এই যে নেমটাকে প্রিন্ট করি, এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটা রান হবে, যদিও এই যে রান হবে আহসান হাবিব, বাট আমরা নেম না দিয়ে হচ্ছে আমরা দিতে পারি যে মাই নেম, তাইলে এই এররটা দেখাবে না, যেহেতু নেম একটা রিজার্ভ কিওয়ার্ড, ওকে। আহসান হাবিব ঠিকভাবে দেখাচ্ছে। এখন আমরা চাইলে দুইটা ভেরিয়েবল কনক্যাটিনেট করতে পারি। আমরা যদি এরকম চাই যে var ফার্স্ট
নেম ইকুয়াল হচ্ছে আহসান, এরপর হচ্ছে যদি বলি হচ্ছে লাস্ট নেম হচ্ছে হাবিব, সরি লাস্ট নেম হচ্ছে হাবিব। এখন যদি আমি ফুল নেমটা প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা করব কি, এখানে হচ্ছে বার্থডে হচ্ছে ফুল নেম ইকুয়াল হবে হচ্ছে ফার্স্ট নেম প্লাস তারপর একটা হচ্ছে স্পেস হবে, তারপরে আমি স্পেসটা আপাতত দিচ্ছি না, দেখে কি হয়, লাস্ট নেম। ওকে, এটা যদি দেই এবং হচ্ছে আমি ফুল নেমটা হচ্ছে আমি প্রিন্ট করে দিই তাহলে দেখে কি আসে, তাহলে এই আহসান হাবিব একসাথে আসছে। তো মাঝে একটা আমাদের স্পেস দরকার, সেই জন্য আমরা যদি এখানে প্লাস দিয়ে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই, শুধু স্পেস নিয়ে একটা স্ট্রিং দেই, তাহলে হচ্ছে আহসান হাবিব এরকম আসছে। অর্থাৎ আমরা হচ্ছে দুইটা স্ট্রিং যদি যোগ করি সেক্ষেত্রে জাস্ট এই স্ট্রিংগুলো পরপর বসে যাবে, মানে কনক্যাটিনেশন বলে এটাকে, তো সেটা হবে। তো আমরা ভেরিয়েবলের মোটামুটি অনেক কিছু দেখছি। আমরা var এটা বাদ দিয়ে আমরা চাইলে এখানে লেট কিওয়ার্ড ব্যবহার করতে পারি, একই কাজ, var এবং লেটের মোটামুটি একই কাজ, হালকা একটু পার্থক্য আছে, সেটা আমি পরে বলতেছি। তো আপনারা চাইলে নাম্বার বা যে কোনো কিছু var অথবা লেট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আরেকটা কিওয়ার্ড আছে কনস্ট, সেটাও চাইলে ব্যবহার করতে পারেন, বাট কনস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে রিডিক্লেয়ার করতে পারবো না। তো আমরা আপাতত ভারটাই শিখি, আমরা অত গভীরে যাচ্ছি না আপাতত। আচ্ছা, এটা মোটামুটি শেষ। এখন আমরা দেখি যে এগুলোর কি কি আছে। এই যে প্রথমে হচ্ছে ভেরিয়েবলস গেল, ভেরিয়েবলস হচ্ছে আমাদের আছে কি var let const। আচ্ছা, প্রথমে হচ্ছে x = 5, তারপর হচ্ছে এই যে এগুলো দেয়া আছে আর কি। এখন এখানে কোনো ভেরিয়েবলের টাইপ না বললেও হয় আর কি, এখানে ভেরিয়েবলের টাইপ না বললেও হয়, তারপরে হচ্ছে আমরা var ব্যবহার করছি, let ব্যবহার করছি, const ব্যবহার করছি, আউটপুট একদম সেমই আসবে। ওকে, আচ্ছা, আমরা চাইলে এটা মিক্সও করতে পারি, এই দুটো const দিয়ে এটা let দিতে পারি, তার তো সমস্যা নেই। এরপরে ওকে, আচ্ছা, ওকে, মোটামুটি আমাদের এখানে এগুলো সবই মোটামুটি আমাদের শেষ। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আমরা এখানে নাম্বার এবং হচ্ছে আমরা আচ্ছা সবকিছু কেটে দিই। ধরেন হচ্ছে var হচ্ছে দিলাম হচ্ছে x ইকুয়াল দিলাম হচ্ছে 5, ওকে, তারপর হচ্ছে var y ইকুয়াল দিলাম হচ্ছে 3, তারপর হচ্ছে var z ইকুয়াল দিলাম হচ্ছে 2। এখন সামের ভিতরে যদি রাখি var sum ইকুয়াল হচ্ছে x প্লাস y প্লাস z, এরকম যদি দেই সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট হবে? সেই ক্ষেত্রে আমরা যে সামটাকে প্রিন্ট করি আমাদের কত হওয়ার কথা ছিল? 5 আর 3 8 আর 2 10 এরকম প্রিন্ট হওয়ার কথা ছিল না, কিন্তু এরকম হবে না। দেখেন 5 3 2 আলাদা আলাদা বসে গেছে, কারণ জাভাস্ক্রিপ্টে যখন যেহেতু এখানে সবকিছু সেম ভাবেই লেখা হয় কিওয়ার্ডগুলো, ও আসলে যদি ইনভার্টেড কমা না থাকে, মানে হচ্ছে যে কোটেশন না থাকে, সেক্ষেত্রে সেটাকে নাম্বার হিসেবে বিবেচনা করে। আবার যদি কোটেশন থাকে সেক্ষেত্রে সেটাকে সে স্ট্রিং হিসেবে ব্যবহার মানে আইডেন্টিফাই করে। যেহেতু 5 প্লাস 3, তাহলে এই 5 এর পরে 3 বসে গেছে, এরপরে 2 বসে গেছে, জাস্ট ছাপ্পা প্রিন্ট হয়েছে আর কি। তো এখানে 5 3 2 জাস্ট প্রিন্ট হয়েছে, আর কিছুই না। কিন্তু যদি এটা এরকম হইতো যে এই যে এই 3টা এইটা যদি স্ট্রিং হইতো সেই ক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে 5 আর 3 যোগ হইতো 8 যোগ হওয়ার পরে এই 2 বসে যেত আর কি। 8 আর 2 কত, মানে 8 এর পরে 2 বসে গেলে কত আসবে? 82। তাহলে আমাদের আউটপুট এই যে 82 আসার কথা। এটা একটু কনফিউজিং। x আমরা যদি একদম নরমালি করি x প্লাস y, তাইলে 5 প্লাস 3 কত হয়? 8 প্লাস z একটা স্ট্রিং, তার মানে এটা বসে যাবে, এটা যোগ বিয়োগের কিছুই নাই, তাহলে z বসে যাবে। এটাই এখানে হয়েছে আর কি। 8 প্রথমে প্রিন্ট হয়েছে এবং 2 এমনি স্ট্রিং হিসেবে বসে গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, ওকে, এটা আমার বলা শেষ অলরেডি। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, লেট কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা সেগুলো করতে পারি। এখানে একটা হালকা মানে পার্থক্য আছে, সেটা আমি আপাতত বলছি না, এটা বাদ রাখি, আমি যত দ্রুত পারি শেষ করে দেই। আচ্ছা, কনস্ট এটাও বেশ একটু পেঁচালো, আমাদের এটা দরকার নাই।
আমরা এখন দেখি অপারেটর। তো অপারেটরের ক্ষেত্রে আমাদের আছে এখানে এখানে কি কি এডিশন অপারেটর। আমি যদি দিই এক্স আর ওয়াই, আচ্ছা আচ্ছা এক্স আর ওয়াই, ওকে, রেজাল্টের ভিতর এক্স প্লাস ওয়াই রাখলে আমাদের কত হচ্ছে 5 আর 3 8 আসবে। ওকে, সাম ইজ নট ডিফাইন্ড। ওকে, এটা আমাদের রেজাল্ট হবে আর কি। ওকে, 8 আসছে। ওকে, ইটস গুড। এটা গেল আমাদের এডিশন অপারেটর। এরপর যদি হচ্ছে দিয়ে আমরা এটা কি বলে, এটাকে বলে হচ্ছে এডিশন, এটাকে বলে মাইনাসকে বলে হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর। তো আমাদের হচ্ছে দিই সাবস্ট্রাকশন হয়েছে, 5 থেকে 3 গেলে থাকে 2। এরপর যদি আমরা দিই মাল্টিপ্লিকেশন অপারেটর, তাহলে হচ্ছে সেটা গুণ হবে। যদি ডিভিশন অপারেটর দিই তাহলে ভাগ হবে। তারপর যদি সেটাকে হচ্ছে আমরা মডুলাস অপারেটর দিই তাহলে সেটা ভাগশেষ বের হবে। 5কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগশেষ থাকে 2, সেটা আসবে। ওকে, তাহলে অপারেটরগুলো আমরা শেষ হলাম। আর এই যে এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে ইকুয়াল সাইনটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি। ওকে, তাহলে অপারেটরও আমাদের মোটামুটি শেষ। এর সাথে কিছু আমাদের আছে এখন কিছু জরুরি ব্যাপার আছে। আগের যা যা ছিল সবই মানে সিম্পল ছিল। এখন একটু আমরা আসি। ধরেন আমরা এখন দিতে চাচ্ছি ওকে, আমরা এক্স আছে 5, আমরা জাস্ট হচ্ছে এক্স এর পরে দুইটা স্টার স্টার দিই, তাইলে কি হবে? এক্স স্টার স্টার 2 দিলে তাইলে হবে এই স্টার স্টার মানে হচ্ছে পাওয়ার বোঝায়। তার মানে এক্স এর পাওয়ার 2, এক্স আছে কত 5, এর পাওয়ার 2 মানে হচ্ছে 5 5 25 আসার কথা। দেখি এই যে 25 আসছে, তার মানে এইটা হচ্ছে আমাদের পাওয়ার অপারেটর। ওকে, দুইটা স্টার সাইন দিলে সেটা হবে আমাদের পাওয়ার অপারেটর। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আচ্ছা দুইটা যদি প্লাস প্লাস দিই, এক্স প্লাস প্লাস দিলে সেক্ষেত্রে আসবে কত? এক্স প্লাস প্লাস মানে 5 এর সাথে 1 যোগ হবে আর কি, আর কিছুই না, 6 আসবে আর কি। ওকে, আমি দিই আবার প্রিন্ট করি। ওকে, এখানে একটা কথা আছে, এই এক্স প্লাস প্লাস দিলে হচ্ছে 6 আসবে না, কারণ হচ্ছে ও কিভাবে প্রিন্ট করে দেখি। এখানে এক্স রেজাল্ট এক্স কত? এক্স হচ্ছে আমাদের 5, তাহলে 5 প্রিন্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আসলে প্লাস প্লাসটা করবে। তো প্রিন্ট হওয়ার আগে যেহেতু আমরা হয়ে গেছে, এই জন্য এটা প্লাস প্লাসটা কাজ করবে না। বাট যদি আমরা প্লাস প্লাস এক্স দিতাম সেক্ষেত্রে আগে যোগ হইতো 1, তারপরে এক্সট্রা প্রিন্ট হতো। 5-এর সাথে 6 প্রিন্ট, 1 যোগ হয়ে 6 প্রিন্ট হতো। এই ক্ষেত্রে 6 প্রিন্ট হয়েছে। এটা অলরেডি আমরা সি বা সি প্লাস প্লাসে দেখছি, তো এইটুকু আমরা বোঝার কথা। আবার যদি আমাদের এটা হচ্ছে আমাদের রিয়াদোসের অবজেক্ট ওরিয়েন্টেড, এই সেম একটা প্রবলেম দিছিল, আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাস, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে আর কি। আচ্ছা, যদি মাইনাস ম্যাচ দিতাম তাহলে 5 - 1 হচ্ছে 4, আর যদি মাইনাস ম্যাচটা পরে দিতাম তাহলে কিন্তু ওই 5ই থাকতো আর কি, এই যে 5ই থাকতো। ওকে ওকে, আমাদের মোটামুটি অপারেটর শেষ। আচ্ছা না, অপারেটর শেষ না, আরও কিছু অপারেটর আছে। তো আমরা যদি এখানে একটা কাজ করতাম, এক্স প্লাস ইকুয়াল 2 দিতাম, তাইলে কি হইতো? তাহলে এক্স এর সাথে 2 যোগ করলে যা হইতো সেটাই এখানে সেই ভ্যালুটা আসতো আর কি। তাহলে আমরা যদি দেখি, তাইলে এক্স এর সাথে 2 যোগ করলে 7 হবে, তাহলে আমাদের 7 আসবে। আচ্ছা, যদি মাইনাস ইকুয়াল দেই, তার মানে হচ্ছে এক্স থেকে 2 মাইনাস করলে যা হবে সেইটা আসবে রেজাল্ট। তাহলে এক্স থেকে 2 মাইনাস মানে 5 থেকে 2 মাইনাস করলে 3 আসবে। যদি সেটা আমরা মাল্টিপ্লিকেশন দেই, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, সেক্ষেত্রে এক্স এর সাথে 2 গুণ করলে যা হবে তাই। তাহলে এক্স আছে কত? 10, তাহলে 10-এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে আমাদের এক্স আছে হচ্ছে আমাদের 5-এর সাথে 2 গুণ করলে আমাদের 10 আসবে। ওকে, 10। এখন যদি ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর দিই, সবকিছু আসলে সেমই, একই ব্যাপার। তো ডিভিশন অপারেটর দিলে হচ্ছে 2.5 মানে হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করে যা আসবে। তো এগুলো আসলে সিম্পল, এগুলো বোঝার কিছুই নাই। লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, এগুলো আসলে। আচ্ছা, এখন হচ্ছে কম্পারিজন অপারেটরগুলো আমরা একটু দেখব। আচ্ছা, কম্পারিজন অপারেটর, আচ্ছা আমি হচ্ছে এখানে var y ইকুয়াল আমরা দিলাম 3। ওকে, এখন আমরা দেখি। আচ্ছা, আমি এখানে আলাদা ভেরিয়েবল রাখছি না, আমরা জাস্ট কনসোল লগের ভিতরেই এটা বলে দিচ্ছি আর কি। ওকে, তাহলে এক্স ইকুয়াল যদি আমরা দিই ওয়াই, এটা হচ্ছে ডাবল ইকুয়াল সাইন, এখানে 2টা ইকুয়াল আছে, আমি যদি স্পেসে দেখে তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখানে 2টা ইকুয়াল, ডাবল ইকুয়াল আর কি। তো ডাবল ইকুয়াল মানে হচ্ছে সেটা কম্পারিজন, মানে হচ্ছে ইজ ইকুয়াল টু, মানে ইকুয়াল টু অপারেটর বলবো আমরা সেটাকে, যদি ডাবল ইকুয়াল থাকে।
এখন যে এটা দেই, যদি দুইটা সমান হয় সেই ক্ষেত্রে ও হচ্ছে ট্রু প্রিন্ট করবে, আর যদি দুইটা সমান না হয় সেক্ষেত্রে ও ফলস প্রিন্ট করবে। আচ্ছা, এখন যদি দেখি, এই যে 5 আর 3 কিন্তু সমান না, এই জন্য ফলস প্রিন্ট করছে। আচ্ছা, যদি এটাকে 5 দিতাম, ওয়াইও 5 দিতাম, সেক্ষেত্রে এস আর এক্স এবং ওয়াই সমান, সেক্ষেত্রে আমাদের ট্রু প্রিন্ট করতে, এই যে ট্রু প্রিন্ট করছে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখানে হচ্ছে নট ইকুয়াল দেই, সেক্ষেত্রে কি হবে? নট ইকুয়াল দিলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আসবে কি, ফলস আসবে। তার মানে এই এক্স এবং ওয়াই কি নট ইকুয়াল? নট ইকুয়াল তো না, এটা তো ইকুয়াল। সো এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ফলস, মানে এটা সঠিক না, এটা ভুল এক্সপ্রেশন, যেহেতু এক্স আর ওয়াই সমান। ওকে, আচ্ছা, এখন যদি এটা 5 আর 3 দিতাম, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্রেশনটা ট্রু, তাই না? 5 আর 3 সমান না, তার মানে কি এক্সপ্রেশনটা ট্রু, তাইলে এখানে ট্রু আসবে। ওকে, আমরা দেখলাম। আচ্ছা, এখন একটা কথা আছে, কথা হইতেছে এখানে আমরা হচ্ছে শুধুমাত্র ভ্যালুটাকে হচ্ছে আমরা চেক করছি। এখন যদি আমরা এটাকে 5 দিতাম, হ্যাঁ, এবং এটাকে দিতাম স্ট্রিং, এই যে স্ট্রিং দিলে এখন কি দেখা, 5 নাম্বার 5 ইকুয়াল টু স্ট্রিং 5, এই দুটো কি ইকুয়াল? এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে স্ট্রিং 5, এই দুটো কি সমান? সমান হওয়ার তো কথা না আমাদের মানে দৃষ্টিতে, কিন্তু দেখি কি প্রিন্ট আসছে, ফলস আসছে। ওয়েট, আচ্ছা, নট ইকুয়াল দিচ্ছে, আচ্ছা আমরা ইকুয়াল দিই, ইকুয়াল, আচ্ছা ইকুয়াল দিই, তাহলে ইকুয়াল দিলে সমান আসার কথা, এক্স আর ওয়াই কিন্তু এখানে ফলস আসার কথা, তাই না? এই হচ্ছে 5, আমি আবার একটু বুঝাই, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের নাম্বার 5, এখানে হচ্ছে স্ট্রিং 5, নাম্বার 5 আর স্ট্রিং 5 কি সমান হওয়ার কথা? সমান হওয়ার কথা না, তাইলে এটা কি ফলস আসার কথা, কিন্তু দেখি আসছে ট্রু। কেন এই ট্রু আসলো? কারণ ও হচ্ছে জাস্ট এটার ভ্যালুটা নিয়ে কনসার্ন, এই যে ডাবল ইকুয়াল সাইন, সেটা হচ্ছে ভ্যালুটা শুধু চেক করে, এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, তার মানে সমান, ও এটাকেই বুঝে। কিন্তু যদি আমরা হচ্ছে এখানে 2টা ইকুয়ালের বদলে 3টা ইকুয়াল ব্যবহার করি, সেই ক্ষেত্রেও আসলে শুধু ভ্যালু না, ভ্যালুর সাথে সাথে টাইপটাকেও চেক করবে যে ভ্যালু এবং টাইপ দুইটাই সমান কিনা। এখন কিন্তু এই দুটো সমান না, কারণ এটার ভ্যালু সেম হলেও টাইপ কিন্তু সেম না। এখন আসবে আমাদের ফলস, এই যে এখন আমাদের ফলস আসতেছে। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের শেষ। আচ্ছা, আরো কিছু আছে, এর সাথে যদি আমরা এখানে আমরা 3 দিলাম এবং এখানে আমরা চেক করলাম যে 5 ইজ লেস দেন ওয়াই, 5 কি লেস, মানে এক্স কি ওয়াই থেকে ছোট না, এক্স ওয়াই থেকে ছোট না, তার মানে এই এক্সপ্রেশনটা ফলস। দেখি এই এক্সপ্রেশনটা ফলস আসছে। ওকে, এখন যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাইলে এটা কি ট্রু। ওকে, ট্রু আসছে। আচ্ছা, এরপর যদি বলি যে এক্স ইজ নট গ্রেটার, সরি, ওকে, এই পর্যন্তই মেবি। আচ্ছা, ঠিক আছে, আপাতত এগুলোই থাকুক, আর লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন এগুলো আমরা বুঝি, এগুলো নেওয়ার দরকার নাই। আচ্ছা, ওকে, এগুলো মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমাদের শিখছি লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর আমরা সিতেও শিখছি, তো আমরা আবার একটু দেখি যে লজিক্যাল অপারেটরগুলো। আচ্ছা, লজিক্যাল অপারেটরগুলো কিভাবে কাজ করে আমি জাস্ট এখানেই দেখাচ্ছি। ধরেন 5, আচ্ছা আমরা ট্রু এবং ফলস দিয়ে কাজ করি আর কি। আমি যদি ধরি, আমরা জানি 1 মানে ট্রু আর 0 মানে ফলস, তাই না? তাহলে আমরা এইভাবেই করি, 1 and 1, এই দুটো কি, দুইটাই যদি ট্রু হয়, এই যে এটাও ট্রু এটাও ট্রু, তাই না? দুইটাই আমরা যে ট্রুথ টেবিল পড়ছিলাম, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, সেগুলো যদি ফলো করি তাইলে আমরা বুঝতে পারবো যে অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা 0 হইলেই আমাদের সেটা আউটপুট 0 আসে বা ফলস আসে। ওকে, আচ্ছা, তো এখন অ্যান্ড দুইটাই 1 আছে, তার মানে আউটপুট আসবে 1, এই যে আউটপুট আসবে 1, ওকে, বা ট্রু। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা 1 এবং একটা 0 দেই, তাহলে আউটপুট আসবে 0, এই যে আউটপুট আসতেছে 0। আমরা হচ্ছে ট্রুথ টেবিল একটু বের করে নিই, তাহলে আমরা ভালো বুঝবো। ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট, এই যে অ্যান্ডের
দেখি আমরা এই যে এই পাশে কই গেল, এখানে অনেকগুলো আছে আর কি, এটা ওপেন করি। বলতে পারেন যে এগুলো আবার জাভাস্ক্রিপ্টের কাজ কি, বাট এগুলোর কাজ আছে, সেই জন্য দেখানো হচ্ছে। আমরা যত লজিক্যাল কাজ করব এই এগুলো দিয়ে করবো আর কি। এই যে 2টো 1 হলে 1 আসবে, এবং বাকি যে কোনো একটা 0 আসলেই বাকিগুলো 0 আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এইটা 0 দেই, দুইটাই 0 হয়, তাইলেও 0 আসবে। আবার যদি একটা 0 একটা 1 হয়, তাতেও আমাদের 0ই আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব অর অপারেটর। হ্যাঁ, মানে অর অপারেটর, অর দিয়ে যদি করি, অর গেটটা কিরকম আসে আমরা যদি দেখি। অর গেট, এই যে অর গেট হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই 1 আসবে, যে কোনো একটা 1 থাকলেই। শুধুমাত্র দুইটাই যখন 0 তখনই হচ্ছে এটা আউটপুট 0 আসবে। এখন যদি আমরা যাই, আচ্ছা, আমরা হচ্ছে 1 দিলাম, তাতে আমাদের আউটপুট 1। আবার যদি হচ্ছে 0 এবং 1 দিই, তাতেও 1 আসবে। শুধুমাত্র সবগুলো ভ্যালু 0 থাকলে তবে কেবল 1 আসবে ইয়ের ক্ষেত্রে, অর অপারেটর ক্ষেত্রে। এই ক্ষেত্রে সবগুলো অপারেটরই সবগুলো ভ্যালু 0, তার মানে এখানে 0 আসছে। ওকে, এটা আমরা বুঝছি। এরপর আছে কি আমাদের নট গেট। তো নট গেটের আমরা কাজটা দেখি। নট গেট মানে হইতেছে, নট গেটের ক্ষেত্রে আমরা হচ্ছে নট অপারেটর ব্যবহার করবো, মানে হচ্ছে এক্সক্লামেশন সাইন। তার মানে সেটার ভ্যালুটা উল্টে যাবে আর কি। আচ্ছা, নট দিয়ে যদি আমরা হচ্ছে 0 দিই, সেটা হয়ে যাবে 1, এই যে সেটা হয়ে যাবে 1, এই যে ট্রু হবে, মানে 1 ট্রু মানে তো 1। আচ্ছা, আর যদি নট দিয়ে 1 দেই, সেক্ষেত্রে হয়ে যাবে ফলস আর কি, এই যে ফলস হয়ে যাবে। ওকে, তো লজিক্যাল অপারেটর এগুলো আমরা আগে থেকেই জানি, জাস্ট আমরা এই অপারেটরগুলো চিনলেই হলো আর কি। এখন আমরা এই যে টাইপ অপারেটর, এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা কিছুর টাইপ বের করতে পারি। আমরা যদি এখন বলি যে আমরা এখানে আমরা উপরে হচ্ছে কিছুটা লিখি যে var x ইকুয়াল দিলাম 5। ওকে, এখন যদি আমরা এই 5 এর টাইপটা জানতে চাই, তাহলে আমরা দেবো কি টাইপ অফ x। যদি দেই, তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে যে x এর টাইপটা কি। এই যে এই x এর টাইপটা হচ্ছে নাম্বার, বর্তমানে এই আমরা দেখতে পাচ্ছি x এর টাইপ হচ্ছে নাম্বার। এখন যদি আমরা সেটাকে হচ্ছে 5 একটা স্ট্রিং দিয়ে দিই, সেক্ষেত্রে এই 5 এর ভ্যালুটা হবে হচ্ছে একটা স্ট্রিং। এটা এখন কিন্তু টাইপটার নাম্বার থাকবে না, এখন আসবে এই যে স্ট্রিং আসতেছে। ওকে, আচ্ছা, আর কি কি করা যায়, আমরা হচ্ছে 5 না, আর ভিতরে অন্য কিছু দিই, তাতেও স্ট্রিং আসবে টাইপ। এই যে টাইপটা স্ট্রিং আসতেছে। আচ্ছা, এখন এটার ভ্যালু যদি আমরা হচ্ছে ট্রু বা ফলস রাখি, ধরেন হচ্ছে ট্রু রাখলাম, তাইলে এটা টাইপ আসবে বুলিয়ান। হ্যাঁ, আমরা জানি যে ট্রু ফলস হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কাজ আর কি, বুলিয়ান অপারেটরের কাজ। তো এটার হচ্ছে টাইপটা বুলিয়ান আসবে, এই যে বুলিয়ান। ট্রু দিলেও বুলিয়ান আসবে, ফলস এই যে কোনো একটা দিলেই, ফলস দিলেও এটা আসবে বুলিয়ান। ওকে, আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে গেল, এগুলো সব গেল অ্যারিথমেটিক অপারেটর। তারপরে সবকিছু দেখানো শেষ, ভাগশেষ দেখানো শেষ, এক্সপোনেনশিয়াল দেখানো শেষ। আচ্ছা, এই যে আমরা পাওয়ার দেখাইছিলাম না, পাওয়ার আরেকভাবে দেখানো যায়। আমরা দেখছিলাম কি x ধরো 5। আচ্ছা, এখন x এর স্কয়ার করতে হলে কি করতাম, এই যে x দিয়ে দুইটা স্টার দিয়ে যদি আমরা 2 দেই, তাহলে হচ্ছে এই x এর পাওয়ার হয়ে যাবে 2। হ্যাঁ, আচ্ছা, তাইলে আসবে 25। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ম্যাথ অপারেটর, মানে ম্যাথ নামে একটা ফাংশন ইউজ করি, math.pow। এখন যদি আমরা x, 2 দেই, সেই ক্ষেত্রে এই x এর পাওয়ার 2 হয়ে যাবে আর কি, বা 2 না, আমরা এবার 3 দিয়ে 2 এই দেখি। ওকে, যদি দেখি তাহলে আমাদের এই সেম 25 আসবে। আমরা যদি এখানে 3 দেই, তাহলে 3 এর স্কয়ার 9 আসবে। ওকে, আচ্ছা, তো পাওয়ারটা দুইভাবে করা যায় আর কি। এরপরে হচ্ছে মোটামুটি শেষ, অ্যাসাইনমেন্ট অপারেটর সবই আমাদের দেখানো শেষ মোটামুটি, অপারেটর রিলেটেড যা আছে অপারেটর এগুলো সবই দেখাইছি। তারপর হচ্ছে ডেটা টাইপ, আচ্ছা কী কী ডেটা আছে, স্ট্রিং, নাম্বার দেখছি, বিগ ইন্টিজার মানে হচ্ছে বড় যদি কোনো সংখ্যা লাগে সেক্ষেত্রে বুলিয়ান দেখছি। আচ্ছা, এখন কিছু কিছু জিনিস আছে আনডিফাইন্ড, নাল, এগুলো একটু দেখি। আচ্ছা, এখন শুধু যদি এক্স বলি, আমরা যদি কোনো ভ্যালু না বলি, সেক্ষেত্রে সেটার টাইপটা কি হবে। আমরা বলছি যে এটা ইকুয়াল দিয়ে যা দেবো সেটার টাইপটা হচ্ছে দেখাবে। এই যে টাইপ অফ যদি দেই, টাইপ অফ যদি হচ্ছে আমি
এক্স দেই, হ্যাঁ, তাইলে এই জায়গার ভ্যালুটা যা থাকতো তার টাইপটা দেখাইতো। কিন্তু এখন আমরা কিছুই দিলাম না এখানে, সেক্ষেত্রে টাইপটা কি দেখাবে? টাইপ দেখাবে আনডিফাইন্ড। এই যে টাইপ দেখাচ্ছে আনডিফাইন্ড, মানে এটা ডিফাইন করা হয় নাই। ওকে, কিন্তু এটার ইকুয়াল যদি হচ্ছে আমরা দিতাম এই ব্ল্যাঙ্ক দিতাম, সেক্ষেত্রে কি আসতো দেখি তো? সেক্ষেত্রে আসছে স্ট্রিং। এই ব্ল্যাঙ্ক দেওয়ার পরেও ভিতরে কিছু থাকুক বা না থাকুক, এটা স্ট্রিংই থাকবে সর্বদা। ওকে, আচ্ছা, এখন যদি ইকুয়াল দিয়ে যদি কিছু না দিই তাইলে কি হবে? ইকুয়াল দিয়ে যদি কিছু না দিই সেক্ষেত্রে আসলে ইরর আসবে, সো কিছু একটা দিতে হবে। তো আরেকটা জিনিস আছে নাল, নাল নামে একটা আমাদের জিনিস আছে, সেটা আমার হচ্ছে কিছু নাই, জিরো থাকা এই অবজেক্ট আসছে, এটা টাইপ অফ নালের এটা অবজেক্ট আসছে, এটা একটু কাহিনী আছে, সেখানে তো আমরা যাচ্ছি না। তো নাল মানে কিছুই নাই, এখানে আমাদের জিরো মানে কিছু একটা আছে এবং তার ভ্যালু জিরো। ওকে, আচ্ছা, আর আনডিফাইন্ড মানে কিছু দেয়াই হয় নাই, এটাও বুঝলাম। আর নাল মানে ওটার একটা মেমোরি অ্যাড্রেস আছে, মেমোরি লোকেশন আছে, এর ভিতরে কোনো ভ্যালু রাখা হয় নাই। ডিফাইন ঠিকই করা হয়েছে বাট ভিতরে কোনো ভ্যালু রাখা হয় নাই, সেই ক্ষেত্রে সেটা হবে নাল, সেটার এই টাইপটা। ওকে, আচ্ছা, এরপর আছে সিম্বল অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট আমরা একটু পরে দেখি, পরে না, আমরা এখনই দেখে ফেলাই, সরি অবজেক্ট না, আমরা আস্তে আস্তে আসি, এগুলো সবই তো দেখানো শেষ, ডেটা টাইপ সবই দেখানো শেষ। এখন হচ্ছে আমরা যাই হচ্ছে ফাংশনে। আচ্ছা, তো ফাংশন ইজি, আমরা জাস্ট প্রথম থেকে লিখি, ধরেন হচ্ছে একটা ফাংশন, ফাংশন দিলাম হচ্ছে, ফাংশনের নাম দিলাম হচ্ছে মাই ফাংশন ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে অনেকভাবে লেখা যায়, আমরা জাস্ট নর্মালি যেরকম লেখে সেটা লিখলাম। এই আমরা হচ্ছে এই ভিতরে আমরা বলি যে console ডট লগ এবং এসে বলি যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এই ফাংশনটা ডিক্লেয়ার হলো। এখন এই ফাংশন কিন্তু রান হবে না, এটা কিন্তু আমি বারবার বলছি এবং স্যারও বলছে যে একটা ফাংশন ততক্ষণ রান হয় না যতক্ষণ এটাকে কল করা হয়। এখন সে এটা দেই তাহলে কিছুই রান হবে না, এই যে একদম ব্ল্যাঙ্ক, কিছু আসেনি। তো এটাকে কল করতে হলে কি করতে হবে? এই যে মাই ফাংশন যদি এরকম করি সেক্ষেত্রে এটা কল হবে, এখন রান হবে। এই যে এখন ঠিকই রান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে ফাংশনটা ঠিকভাবে রান হইলো। এখন আমরা চাইলে ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার দিতে পারি। ধরেন আমি এখানে প্যারামিটার দিলাম হচ্ছে আমাদের নাম্বার না, ধরেন হচ্ছে দিলাম হচ্ছে এইজ, এবং এখানে বলে দিলাম মাই এইজ ইজ প্লাস এইজ, মানে মাই এইজ ইজ, তারপরে যেটা যাবে এখানে সেই এইজটা এখানে বলে দেবে, মাই এইজ ইজ অত। এখন যদি মাই ফাংশনটা যদি আমি প্রিন্ট করি, যেহেতু এইজ এখানে দেয়া নেই, এইটার ভিতরে এইজ দেওয়ার কথা আমাদের, ওকে, এইজ দেওয়ার কথা, কিন্তু সেটা যদি দেয়া না থাকে সেক্ষেত্রে জাস্ট মাই এইজ ইজ আনডিফাইন্ড, বিকজ এই এইজটাকে এইখানে নিছি কিন্তু এখানে ডিফাইন করি নাই। হ্যাঁ, এইটার ভ্যালুটা আসবে এইখানে, এখানে ডিফাইন করে নেই, সেজন্য আসছে মাই এইজ ইজ আনডিফাইন্ড। এখন এখানে যদি বলি 22, মাই ফাংশন ভিতরে 22 দেই, তাহলে আসবে মাই এইজ ইজ 22। ওকে, এখন যদি আমি আরেকটা ফাংশন নেই, আরেকটা ফাংশন নিয়ে যদি এইজ বলি যদি 50, সেক্ষেত্রে প্রথমবার আসবে কি মাই এইজ ইজ 22, দ্বিতীয় ফাংশন আসবে মাই এইজ ইজ 50। ওকে, মাই এইজ 22 এবং মাই এইজ ইজ 50। ওকে, এটাও ঠিক আছে। আর এই তো মোটামুটি। এখন যদি আমরা মাল্টিপল প্যারামিটারও দিতে চাই সেটাও সম্ভব, এইজ এবং হচ্ছে আমরা হচ্ছে নেম এবং এইজ নিলাম আর কি। এখন যদি বলি যে মাই নেম ইজ হচ্ছে প্লাস নেম এবং মাই এইজ ইজ এত, ঠিক আছে। এইভাবে না করে আমরা দুইটা লাইনে করতে চাইতাম, তাতেও হইতো। ওকে, আমরা দুইটা লাইনে করলাম আর কি। তাইলে এখানে আসবে কি মাই নেম ইজ অমুক, মাই এইজ ইজ অমুক, এরকম আসবে। আচ্ছা, আমরা এটা কাইটে দিলাম। তাইলে আমাদের কি এখানে মাই ফাংশন এখানে কি পাওয়ার কথা? প্রথমে দেবার কথা নেম, তারপরে দেওয়ার কথা এইজ। প্রথমে যে আমরা নেম দিলাম হচ্ছে আহসান,
এবং পরে কমা দিয়া আমরা এজ দিলাম হচ্ছে 22 সেক্ষেত্রে কি আসবে মাই নেম ইজ আহসান মাই এজ ইজ এত হ্যাঁ এরকম আসবে এই যে মাই নেম ইজ আহসান মাই এজ ইজ 22 তার ফাংশনের কাজটাও আমরা মোটামুটি বুঝছি কিভাবে ফাংশন লিখতে হয় কিভাবে ফাংশন কল করতে হয় আচ্ছা এই ফাংশনটাকে অন্যভাবেও লেখা যায় মডার্ন সিনট্যাক্সে দেখতে একটু ভালো লাগে লিখতে একটু সুবিধা হয় এটা হচ্ছে আগের সিনট্যাক্স আমরা মডার্ন সিনট্যাক্স ফলো করি সেক্ষেত্রে আমরা লিখি এরকম যে কনস্ট এরপর দেই হচ্ছে ফাংশনের নাম ধরে হচ্ছে ওই মাই ফাংশনে দিলাম মাই ফাংশন আচ্ছা মাই ফাংশন ইকুয়াল এইটার ভিতর আমরা দিই প্যারামিটার এবং এখানে হচ্ছে অ্যারো ফাংশন ইউজ করে তার ভিতর হচ্ছে আমরা জিনিসগুলো বলি আমি জাস্ট এই দুইটা হচ্ছে কপি করে নিয়ে আসতেছি আর কি ওকে ঠিক আছে এবং এইটার ভিতর আমরা বলি হচ্ছে নেম মানে সেই আগের মতোই নেম আর এজ এবং নিচে আমরা বলে দিই মাই ফাংশন এবং এখানে হচ্ছে নেম বলে দিলাম হচ্ছে আহসান হাবিব আর কমা দিয়ে হচ্ছে এটা বললাম 23 এজ হচ্ছে 23 আচ্ছা এখন যদি সেভ দিই তাইলে ওই সেম জিনিসই রান হবে আর কি সেম জিনিসই রান হবে জাস্ট আগে এই সিনট্যাক্সে লিখছি আর এখন এই সিনট্যাক্সে লিখছি এটা কোনো ব্যাপার না আমরা আগের সিনট্যাক্সে ফলো করতে পারি সমস্যা নেই ওকে তাহলে আমাদের ফাংশন শেষ তারপর আমরা আসি অবজেক্টে অবজেক্টটা কিভাবে লিখতে হয় আমাদের যদি এরকম থাকে যে কনস্ট আমি একটা কনস্ট দিয়ে যদি আমি বলি যে পার্সন বা স্টুডেন্ট আমি একটা অবজেক্ট নিলাম এবং এর ভিতরে যে অ্যারো সরি এই কার্লি ব্রেসেস দিয়া এর ভিতরে যদি বলি স্টুডেন্টের নেম যদি বলি হচ্ছে আহসান সরি এটা স্ট্রিং হবে আহসান তারপরে যদি বলি হচ্ছে এজ যদি বলি হচ্ছে 23 এরপরে যদি বলি হচ্ছে আর কি কি দিতে পারি নেম এজ তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ দিলাম হচ্ছে আমি হচ্ছে বি পজিটিভ তারপরে দিতে পারলাম হচ্ছে ইমেল দিলাম হচ্ছে আচ্ছা সামথিং ইমেল দিয়ে দিলাম ahsan@gmail.com ওকে সিম্পলি দিয়ে দিলাম আচ্ছা নামটা লিখি ফুল নেম আচ্ছা এই যদি করি এই জিনিসটা হবে একটা অবজেক্ট আচ্ছা এটা হচ্ছে অবজেক্ট সেটা আমরা বুঝবো কিভাবে console.log করে আমরা এটা দেখি console.log করে আমরা টাইপ অফ স্টুডেন্ট দেই টাইপ অফ স্টুডেন্ট ওকে এখন যদি দেই তাহলে আমরা দেখতে পারবো এই স্টুডেন্টের টাইপটা কি দেখি কি আসছে টাইপ অফ অবজেক্ট তার মানে এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট এই যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে শিখতেছি বা করতেছি এগুলো অ্যাকচুয়াল জিনিসটি হচ্ছে এইটা যে এই আমরা একটা অবজেক্ট বানাইলাম ওকে আচ্ছা এখন আমরা যদি এই console.log দিয়া এখন এইগুলো অ্যাক্সেস করতেছি স্টুডেন্টের বিভিন্ন জিনিসপত্র তাহলে যদি আমরা বলি যে console.log এবং এর ভিতরে যদি বলি যে student.name এটা যদি বলি তাহলে হচ্ছে স্টুডেন্টের নেমটা প্রিন্ট হবে আর কি এই স্টুডেন্টের নেমটা প্রিন্ট হয়েছে আবার যদি বলি student.age তাহলে এজটা প্রিন্ট হবে এই যে এজটা প্রিন্ট হয়েছে তারপরে যদি বলি হচ্ছে ইমেল তাহলে ইমেলটা প্রিন্ট হবে ওকে এই জাস্ট সিম্পল এই হচ্ছে আমাদের অবজেক্ট আসলে এই হচ্ছে আমাদের অবজেক্টের নাম এবং এই হচ্ছে অবজেক্টটাকে আমরা হচ্ছে কার্লি ব্রেসেসের মধ্যে র‍্যাপ করি এইটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু এই কি ভ্যালু পেয়ার আকার থাকে যে প্রত্যেকটা জিনিস আমাদের কি এবং ভ্যালু এইভাবে থাকে কি এবং ভ্যালু এই টাইপের ওকে আচ্ছা তাহলে অবজেক্ট আমাদের শেষ এখন আমরা দেখব অ্যারেটা কিভাবে এখানে লেখে জাস্ট আমরা যদি লিখি কনস্ট না ওই আমরা যে আগে কনস্ট লিখছি আমরা হচ্ছে এখানে var বা let লিখলেও হয়তো একই কথা কনস্ট লিখতে তো অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য কনস্ট লিখছি তো var দিয়ে আমরা বলি যে মাই অ্যারে বা হচ্ছে স্টুডেন্টস অ্যারে বা নেমস অ্যারে নেমস হ্যাঁ বা ফ্রেন্ডস যা ইচ্ছা তাই আমি স্টুডেন্টস দিলাম স্টুডেন্টস আমি একটা অ্যারে নিলাম এবং অ্যারে আমরা ডিক্লেয়ার করি হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা যা লিখবো সেটি একটা অ্যারো হয়ে যাবে দিলাম হচ্ছে আহসান তারপর হচ্ছে লিখলাম সাগর তারপরে লিখলাম হচ্ছে রাফসান
তারপরে লিখলাম হচ্ছে সাইফুল। ওকে, এই আমাদের অ্যারে লেখা শেষ। এখন যদি আমরা এটা অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে console.log, এই যে console.log এটা কইরা আমরা হচ্ছে এই যে আমরা সিতে যেভাবে অ্যাক্সেস করি স্টুডেন্টস দিয়ে, আমরা যদি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি বলি 0 নম্বর ইন্ডেক্সে কে আছে তাইলে হচ্ছে হাসান প্রিন্ট হবে, যে 0 নম্বর ইন্ডেক্স এই যে হাসান প্রিন্ট হচ্ছে। আবার যদি বলি হচ্ছে 0 1 2 2 যদি বলি তাহলে রাফসান প্রিন্ট হবে, যে 2 বললে রাফসান প্রিন্ট হবে। এইটাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই না। এখন যদি আমাদের দরকার হয় এই যে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটা বের করব, তাহলে জাস্ট ডট লেন্থ দিলেই আমাদের হয়ে গেল। এই যে ডট লেন্থ দিলেই আমাদের একটা পাই গেছি যে স্টুডেন্টের লেন্থ হচ্ছে 4, এই যে 1 2 3 4টা। ওকে, আচ্ছা লেন্থ 4। এখন আর মোটামুটি আমাদের আচ্ছা মেথডস প্রপার্টিস এগুলো আমরা একটু পরে দেখি, আমরা যেটুকু দেখানো দরকার সেটুকু দেখাইছি। অবজেক্ট কনস্ট্রাক্টর এগুলো দরকার নেই আপাতত, যে কনস্ট্রাক্টর ডিকনস্ট্রাক্টর যেগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে পড়তেছি সেগুলো এখানে আছে, ওগুলো আসলে আপাতত দরকার নাই। আচ্ছা ইভেন্টস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেগুলো আমরা দেখব। আচ্ছা তো আচ্ছা আজকে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 45 মিনিট। তো এইটা আজকে হচ্ছে অ্যারে পর্যন্ত থাকুক। আচ্ছা অ্যারের জাস্ট লাস্ট একটা ব্যাপার আমি দেখাবো, যেটা হচ্ছে অ্যারে কিভাবে একসাথে সবকিছু প্রিন্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা লুপ ব্যবহার করব। আমরা যে নর্মাল লুপ দেখছি, তো আমরা ফর লুপ ব্যবহার করি আমাদের সুবিধার্থে। ফর দিয়ে হচ্ছে আমরা কি করব, এটা শুরু হবে হচ্ছে লেট i ইকুয়াল 0, মানে একদম 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, এবং i is less than students dot length পর্যন্ত চলবে। স্টুডেন্টস মানে 4 পর্যন্ত চলবে, 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 সরি এর আগ পর্যন্ত চলবে আর কি, এই যে লেস দেন দিস এই কারণেই। আচ্ছা লেন্থ এবং হচ্ছে i প্লাস প্লাস, হ্যাঁ i প্লাস প্লাস। এরপরে এখানে কি হবে, console.log দিয়ে console.log দিব, এবং এখানে হচ্ছে আমি যদি এই যে স্টুডেন্টস এর আইগুলো প্রিন্ট করে দেই, হ্যাঁ তাইলে হচ্ছে আমরা এক এক করে সবগুলো স্টুডেন্ট প্রিন্ট হয়ে যাবে। আহসান সাগর একটা একটা করে আমাদের আলাদা আলাদা প্রিন্ট করা লাগবে না, জাস্ট লুপ দিয়ে প্রিন্ট করলাম আর কি। এই যে আহসান সাগর সাইফুল। আবার যদি আমরা এর সাথে যদি আমরা ইন্ডেক্সটাও লিখে দিতে চাই তাহলে হচ্ছে আই তারপর হচ্ছে কমা, এইরকম যদি দেই, সরি কমা না এখানে প্লাস হবে আর কি, প্লাস, সেক্ষেত্রে এরকম আসবে 1 0 1 2। আচ্ছা এরকম আসছে তো, আমরা হচ্ছে এখানে একটা এক্সট্রা একটা স্পেস দিয়ে, সরি ডট, তারপর হচ্ছে স্পেস। ওকে এরকম দিলি ওকে। এখন যদি তাহলে যে এই যে 0 1 2 3 এরকম আসছে। আমরা এই i+1 দিলে আর একটু সুন্দর সিরিয়ালগুলো দেখাবে, যে 1 2 3 4 এর। এটা কোনো ব্যাপার না, জাস্ট আজকে এই পর্যন্ত থাকুক, এর পর্যন্ত, বাকিটা ইনশাল্লাহ নেক্সট দিনে কমপ্লিট করে ফেলবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।